বহু বছর আগের কথা। সমুদ্র তীরবর্তী এক জনপদে বসবাস করত বনি ইসরায়েলের একটি সম্প্রদায়। মহান আল্লাহ তাআলা তাদের জন্য আর সপ্তাহের বাকি দিনগুলোতে থেকে একটি মাছের দেখাও মিলত না। ওই জনপদের কিছু মানুষ আল্লাহর এই পরীক্ষা সহ্য করতে পারল না। তারা সরাসরি আল্লাহর হুকুম অমান্য করতে ভয় পাচ্ছিল, তাই তারা এক অভিবাতে সমিতির গর্ত চাকরটি আবতালকে দিল। দেখেছে, আমরা আল্লাহর হুকুমও মানলাম, আবার মাছও পেলাম। আমরা তো আর শনিবার মাছ ধরিনি, আমরা ধরেছি রবিবার। আল্লাহর হুকুম নিয়ে তারা রীতিমতো ছিনিমিনি খেলা শুরু করলো। তাদের এই চরম ধৃষ্টতা ও পাপাচার দেখে শহরের মানুষ মূলত তিনটি দলে বিভক্ত পতাপাই এবং কোন অবাধ্য। এরা ছিল সম্পূর্ণ অবাধ্য। তোমরা আমরা গাছ গায়ে দিচ্ছ, এটা তো সরাসরি মাছ ধরতে হবে। তোমরা কেন আমাদের ধনী হয়ে গেছি? আল্লাহ তো আমাদের কিছুই করছেন। আমরা এই পাপী সম্প্রদায়ের সাথে একই শহরে থাকবো না। আল্লাহর গজব যখন আসবে তখন তা ভালো মন্দ বিচার করবে না। অবশেষে সেই অবধারিত ও ভয়ানক রাতটি ঘনিয়ে এলো। শনিবারের রাতে পাপীরা প্রচুর মাছ খেয়ে উৎসব করে নাচগান শেষে জমি ঘুমিয়েছিল। তখন মাটির নিচ থেকে কোনো বিকট শব্দ হলো না, কিন্তু অলক্ষেই প্রতিটি পাপী মানুষের শরীরে এক কদর্য পরিবর্তন শুরু হলো। তাদের চামড়া কুঁচকে গেল, শরীরে গজাতে শুরু করলো বড় বড় লোম, তাদের মেরুদণ্ড বেঁকে গেল এবং পেছন দিকে ভোর হলো। এলো রবিবার সকাল। দেয়ালের ওপাশের ভালো মানুষদের এলাকায় যথারীতি সূর্য উঠল। আল্লাহু আকবার। পুরো এলাকা নিপিপতন নীরবতা। না কোনো দরজা খোলার শব্দ, না কোনো মানুষের গলার আওয়াজ। ভালো মানুষেরা চিন্তিত হয়ে পড়ল। তারা ভাবল, ব্যাপার কি? ওরা কি সবাই মারা গেল, নাকি এতই ঘুমাচ্ছে? কৌতূহল ধরে রাখতে না পেরে কয়েকজন সাহসী যুবক মই বেয়ে সেই উঁচু দেয়ালের ওপর উঠল। দেখ, এটা সাধারণত পাথরের ছাপড় হয়েছে, হয়েছে। এটা একটা শহর নয়, এক অদ্ভুত চিড়িয়াখানা। হে আমাদের কওম, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ তাদের সে সবাইকে আর পশুদের উপর দিয়েছেন। চলো, আতে আমাদের পরবর্তী প্রজন্ম এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে।